কপ্টার দুর্ঘটনার পরে রবিবার উত্তরাখণ্ড প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। উত্তরাখণ্ডের চারধাম রুটে দুদিনের জন্য বন্ধ রাখা হলো হেলিকপ্টার পরিষেবা। রবিবারই কেদারনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়েছে হেলিকপ্টার। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট সহ 7 জন। তারপরে প্রশাসনের সঙ্গে বৈঠক করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কপ্টার পরিষেবা বন্ধ রাখার কথাও ঘোষণা করেন তিনি জানিয়েছেন, রাজ্যে আবহাওয়া খারাপ, যাত্রীদের সুরক্ষার কথা ভেবে তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কপ্টার দুর্ঘটনার পরে রবিবার উত্তরাখণ্ড প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বৈঠকে ছিলেন ডিজিসিএ, উত্তরাখণ্ড অসামরিক বিমান পরিবহন উন্নয়ন দপ্তরের কর্তারাও, রাজ্যের মুখ্য সচিব আনন্দ বর্ধন, পর্যটক সচিব সচিন কুরবে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। রাজ্যে কপ্টার পরিষেবা পরিচালনার জন্য নির্দেশিকা জারি করার কথাও বলেছেন তিনি। পাশাপাশি কপ্টার নিয়ন্ত্রণ এবং তাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়াকেই কার্যত দায়ী করেছেন। আর তারপরেই রবিবার এবং সোমবার রাজ্যে চারধাম যাত্রা করার হেলিকপ্টার পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি পর্যালোচনার পরেই পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন ডিজিসিএ, উত্তরাখণ্ড অসামরিক বিমান পরিবহন উন্নয়ন দপ্তরকে। চারধামের অন্তর্ভুক্ত রয়েছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। পায়ে হেঁটে যাত্রা করার পাশাপাশি এই চারধামে যাওয়ার জন্য কপ্টার পরিষেবাও রয়েছে। এর আগে বেশ কয়েকবার সেই কপ্টার দুর্ঘটনার মুখে পড়েছে। রবিবার কেদারনাথ থেকে ফেরার পথে গুপ্তকাশীতে ভেঙে পড়ে কপ্টারটি, প্রাণ যায় 7 জনের। গত 6 সপ্তাহে পরপর 5 বার এই চারধাম রুটে দুর্ঘটনার কবলে পড়েছে চপার, যার কারণে দর্শনার্থী এবং যারা পুণ্যার্থীরা রয়েছে, যারা এই চারধাম যাত্রায় ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, তাদের মনে রীতিমতো আতঙ্কের ছোঁয়া। জানা যাচ্ছে, চারধামের অন্তর্ভুক্ত কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী প্রতি বছরই এই 4টি জায়গায় বহু পুণ্যার্থীরা ভিড় করেন। তবে এবছর একের পর এক যেমন দুর্ঘটনার ছবি প্রত্যেকের সামনে উঠে আসছে, তাতে রীতিমতো আতঙ্কে ভুগছেন দর্শনার্থীরা। প্রথমেই আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার বিমান দুর্ঘটনা, আর তারপরেই গতকাল অর্থাৎ রবিবার এই কপ্টার দুর্ঘটনা, যার বলি হয়েছে 7 ছাত্রী প্রাণ। পায়ে হেঁটে যাত্রা করার পাশাপাশি এই চারধামে যাওয়ার জন্য কপ্টার পরিষেবাও রয়েছে। এর আগে বেশ কয়েকবার সেই কপ্টার দুর্ঘটনার মুখেও পড়েছে। তবে রবিবার এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রীতিমতো গুপ্তকাশীতে ভেঙে পড়েছে ওই কপ্টারটি, প্রাণ যায় 7 জনের। গত 6 সপ্তাহে পরপর এই নিয়ে 5 বার এই চারধাম রুট দুর্ঘটনার কবলে এসেছে। কপ্টার দুর্ঘটনার পর রবিবার উত্তরাখণ্ড প্রশাসন কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন পুষ্কর সিং ধামি, অর্থাৎ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন ডিজিসিএ, উত্তরাখণ্ড অসামরিক বিমান পরিবহন উন্নয়ন দপ্তরের কর্তারাও। একই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব আনন্দ বর্ধন এবং পর্যটন সচিব সচিন কুরবে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই গোটা দুর্ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে তদন্তকারী আধিকারিকেরা। আর তারই মাঝে এবার বৈঠকের পর একাধিক সমাধান সূত্র খুঁজতে মরিয়া উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রাজ্যে কপ্টার পরিষেবা পরিচালনার জন্য নির্দেশিকা যেমন জারি করার কথাও বলেছেন তিনি, পাশাপাশি কপ্টার নিয়ন্ত্রণ এবং তাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার জন্য কার্যত খারাপ আবহাওয়াকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। আর তারপরে রবি এবং সোমবার রাজ্যে চারধাম যাত্রা করার হেলিকপ্টার পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি প্রথমে পর্যালোচনা করা হবে এবং তারপরেই পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন ডিজিসিএ, উত্তরাখণ্ড অসামরিক বিমান পরিবহন উন্নয়ন দপ্তরকে। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।